তুমিও যে আমাদের মতো মানুষ, আমাদের মতো দোষ গুণে ভরা একটা মানুষ, তোমারও যে ভুল হতে পারে সেটা মানতে খুব অসুবিধা হচ্ছে তোমার। আজ রূপুর কপালে কি পরিণতি আছে আমি জানি না। তবে আজ আমার জীবনে আমার প্রাণের চেয়েও প্রিয় অর্চির কাছ থেকে যে কথাটা আমাকে শুনতে হলো, এত বড় আঘাত যে সে আমাকে দিতে পারে, এইটি বোধহয় আমার জীবনের শেষ পাওয়ার সবচেয়ে বড় আঘাত। জানি জেঠুমনি, আমি এই বংশের কুলাঙ্গার, এই বংশের অযোগ্য ছেলে আমি। এই বাড়িতে থাকার যোগ্যতা আমার নেই। এই বাড়িতে যত অশান্তি সব আমার জন্য, আমাকে নিয়ে। এই ফ্যামিলি স্ট্রাকচার আমি ভেঙেছি, এই বাড়ির শান্তি আমি ভঙ্গ করেছি। আমি সবসময় লোককে কষ্ট দিই, দুঃখ দিই। তোমরা কেউই আমাকে নিয়ে খুশি নও। আমি যখন সবাইকে কষ্ট দিই, সবার যখন আমাকে নিয়ে অসন্তোষের শেষ নেই, তখন এই বাড়িতে আমার থাকারও কোনো অধিকার নেই জেঠুমনি। আমি এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাব, তাহলে তোমাকে আর কখনো কষ্ট পেতে হবে না। আর আমাকে নিয়ে যখন তোমরা একদমই খুশি নও, তখন আমাকে আর কোনোদিনও ফিরে আসার কথা বলো না জেঠুমনি। দয়া করে ফিরে আসার কথা বলো না। আমি বাড়ি ছেড়ে চলে যাবো জেঠুমনি। আসছি। বলছি দাঁড়াও, পাগলামি করো না। দাঁড়াও ভাইয়া, যাচ্ছটা কোথায় শুনি? তোমার দাদা, যে নাকি তোমার সব থেকে প্রিয় মানুষ, সেই মানুষটা প্রতিদিন প্রতিদিন একটু একটু করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে একটুও বাধছে না তোমার? স্বার্থপর, স্বার্থপর ছেলে কোথাকার। আমি মেনে নিচ্ছি তোমাদের কথা, মেনে নিলাম। আমি দোষী, আমি খারাপ, আমি স্বার্থপর। তবু এই ছেলেটাকেই যে আমাদের দরকার ভাইয়া। কোন সাহসে তুমি বাড়ি ভাঙার কথা বললে? তুমি জানো না এই বাড়ির গঠনটাই এমন। একটা মানুষ যদি চলে যায় তাহলে বাড়িটা ইনকমপ্লিট থেকে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকো, চুপ করে আমার পাশে দাঁড়িয়ে থাকবে এখানে। ভুলে যেও না, আমি আগে তোমার দিদি, তারপর বৌদি। সারা জীবন শুধু আদর আর সোহাগ পাবে আর শাসন পাবেন, এটা যদি ভেবে থাকো তাহলে মোটেই চেনোনি সাঁঝবাতি দিকে। চোখ মোছো বলছি।
দিদি ভাই? কি হয়েছে ছেলেটার কে জানে, এমন তোকে কখনো দেখিনি আগে। কি ব্যাপার? কি ব্যাপার? আরে তোমরা সবাই কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? হ্যাঁ, হচ্ছি। কি হয়েছে ভাই? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আই এম সরি রূপু। কি হয়েছে দাদা ভাই, কাঁদছিস কেন তুই? হ্যাঁ, আই এম সরি। আমি তোর উপরে অনেক বড় অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর তো কোনো অন্যায় নেই দাদা ভাই, সবার নেই তো আমার। তুই তুই তোর বোনের এই কালো মুখ দেখতে দেখতে ভিতরে ভিতরে তো জ্বলে শেষ হয়ে যাচ্ছিলি দাদা ভাই। তুই যা করেছিস সব আমার জন্য করেছিস, নাহলে তোর কি দায় ঠেকেছিল বলতো? বাবু, অধিকার খবর তো কিছু বললে না? হ্যাঁ, না আর্য ভালো আছে বাবা। ওর ইনজুরি সিরিয়াস কিছু নয়, হঠাৎ করে ধাক্কা লেগে কিছুক্ষণের জন্য সেন্স চলে গিয়েছিল, এখনো বাড়ি ফিরে গিয়েছে। তোদের সঙ্গে দেখা আছে? মানে রূপুর সঙ্গে কথা টথা কিছু? মা, কাল এ বাড়িতে আর্য আসবে। দেখো ওর জন্য কোনো অযত্ন না হয়। একটা কথা আমরা কেউই জানতে পারিনি, সলতেটা আগে থেকে পাকানোই ছিল। সব সলতেতে আগুনটা যেমন বাহা জ্বালায়, প্রদীপটা বাহাই জ্বালায়, এবারেও তাই। শুধু আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।